প্রতিপক্ষের উপর দমনপীড়ন আর পাল্টাপাল্টি রেষারেষির কারণে প্রায় খবরের শিরোনাম হওয়া পাকিস্তানের রাজনীতিতে নাটুকে মোড় দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানের রাজনীতিতে নাটুকে মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, আদিয়ালা জেলের দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সেই সময় আলোচনার অনুমতি দিলে বিশ্বস্ত বেশ কিছু সূত্র জানিয়ে। তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন, আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত, যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়। ইমরানের প্রতিষ্ঠিত দল পিটিআই বলছে, এইবার আলোচনা হবে বেশ কৌশলী ও নীরবভাবে। দলটির ঘনিষ্ঠ সূত্র জানায়, পিটিআই এখন সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় এগোনোর জন্য অনুরোধ জানাবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণেই ব্যর্থ হয়েছে, তাই এবার তারা চান টেকসই পরিবেশে এই আলোচনা হোক। দ্য নিউজ পত্রিকাকে ব্যারিস্টার গহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন, তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তার ভাষায়, আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলে দিতে পারি না। এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।